তুমি মুখে না বললেও রোজ তোমার যত্নে আদরে বুঝিয়ে দাও আমাকে ঠিক কতটা ভালোবাসো। কে? হ্যাপি বার্থডে ম্যাডাম। তোমার আমার জন্মদিনটা মনে ছিল শুভ? তুমি এত রাতে আমাকে সারপ্রাইজ দেবে বলে ছুটে এসেছো। আসতেই হতো ম্যাডাম, আজকের দিনটা কি আমি ভুলতে পারি? আজকের দিন আমার সবচেয়ে ভালো বন্ধুর জন্মদিন, একটা সারপ্রাইজ তো দিতেই হতো, তাই না? আচ্ছা, এবার আপনি চট করে কেকটা কেটে ফেলুন তো। ওই দেখুন ম্যাডাম, আবার চোখে জল কেন? জন্মদিনের দিন কেউ কান্নাকাটি করে বলুন? এটা তো আনন্দের জন্য। জানো, আমি এর আগে কোনোদিন জন্মদিনে কেক কাটিনি, কেউ আমাকে সারপ্রাইজ দেয়নি, উইশও করেনি। তাতে কি ম্যাডাম, আমি করলাম। জীবনে অনেক কিছুই না আমরা লাইফে প্রথমবার এক্সপিরিয়েন্স করি, সেটা নিয়ে খুশি থাকতে হয় ম্যাডাম, মন খারাপ করতে নেই। আর আজকের দিন তো আপনার মুখ থেকে মন খারাপ কথাটা উচ্চারণ করাই ভালো, বুঝেছেন? দাঁড়ান, আমি লাইটটা জ্বালিয়ে দিই। এই জন্যই তুমি আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল শুভ। তুমি মুখে না বললেও রোজ তোমার যত্নে আদরে বুঝিয়ে দাও আমাকে ঠিক কতটা ভালোবাসো। ম্যাডাম, এবার চটপট কেকটা কেটে ফেলুন তো। এই নিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শাওন ম্যাডাম, হ্যাপি বার্থডে টু ইউ। ম্যাডাম, স্যারকে কেক খাওয়াবেন না? বাবা, তুমি তো কোনোদিন আমাকে জন্মদিনে উইশ করোনি। কোনোদিন এই বাড়িতে আমার জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠানও হয়নি। প্রতিবারের মতো এইবারও হয়তো ভুলে গেছো যে আজ আমার জন্মদিন, তাই দূর থেকেই তোমার আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আজকের দিনে আপনার মন খুশিতে ভরিয়ে দিতে কিছু একটা তো করতে হবে। দেখেছো তো, তুমি ঠিকই বলো, আমি একটা ছিচকাদুনে হয়ে যাচ্ছি। তুমি কোথায় এলে আমাকে স্পেশাল ফিল করাবে বলে, আর উল্টে আমি সেই মন খারাপ করে ফেললাম। হে শুভ, তুমি এত রাতে বাড়িতে ঢুকলে কি করে? কেউ দেখেনি তো তোমায়? না না ম্যাডাম, আমি তো বারান্দা দিয়ে এসেছি। যেই পথ দিয়ে আপনি অনেকবার এই বাড়ি থেকে ভ্যানিশ হয়েছেন, আবার এন্ট্রিও নিয়েছেন, কোনো কাকপক্ষীও টের পায়নি। আর কাকপক্ষীও কি করবে এত রাতে? কি জেগে বসে থাকবে নাকি? কে কার বাড়িতে ঢুকলো বেরোলো পাহারা দেওয়ার জন্য? কিন্তু সিকিউরিটি, ওরা দেখতে পেলে তো ঠিক পিসিমণিকে বলে দেবে, এই নিয়ে আবার একটা অশান্তি হবে। আরে কিচ্ছু হবে না ম্যাডাম, আমি খুব সাবধানে এসেছি, খুব সাবধানে চলে যাব। তবে আপনি না পরের বার থেকে একটা কাজ করবেন ম্যাডাম, এই বারান্দার দরজাটা না বন্ধ করে রাখবেন। কখন এইসব চোর ডাকাত বাজে মানুষ চলে আসে তখন কি হবে বলুন? তাতে কি, আমি তো জানি তুমি আছো আর আমাকে ঠিক বাঁচিয়ে নেবে। বারে আমি অত দূর থেকে আপনাকে বাঁচাতে আসবো, আর আপনি এখানে নাক ডেকে ঘুমোবেন? তবে এই ব্যাপারে না ম্যাডাম, আপনি কিন্তু কুম্ভকর্ণকেও হার মানিয়ে দেবেন। একটা মানুষ
ঘরে ঢুকে এলো আর আপনার নাক ডাকা কমলো না? এই একদম মিথ্যে কথা বলবে না শুভ, আমি মোটেই নাক ডাকি না। আমার জন্মদিনের দিন এরকম পেছনে রাখবে না, আমার মজা করবে না। আরে ম্যাডাম, আমি মজা করছি না। জন্মদিন বলে কি মিথ্যে কথা বলতে হবে নাকি? শুভ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, বাদ দিন সব কথা। একটা কথা বলুন তো, বয়সটা কত হলো? বাও না তেও? ভালো হচ্ছে না কিন্তু শুভ। আচ্ছা ম্যাডাম, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে আজকের দিনটা আপনার খুব ভালো কাটুক। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ম্যাডাম। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে ভগবান আপনাকে সব সময় খুব খুশি রাখুক, আপনার সব স্বপ্ন পূরণ করুক। থ্যাংক ইউ সো মাচ শুভ, তোমার এই উইশটাই এফর্টটাই আমার বার্থডের বেস্ট গিফট। কথা দিচ্ছি ম্যাডাম, এইবারের জন্মদিন আপনার জীবনের বেস্ট জন্মদিন হবে, সব থেকে বেশি স্মরণীয় জন্মদিন হয়ে থাকবে। শুভ, হ্যাঁ স্যার। এখন কি আমার কোনো মিটিং আছে? না স্যার, সকালে পার্টি অফিসে মিটিং ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে। কেন ক্যান্সেল হলো কেন? আজকে ডেট কত? স্যার আজকে 21শে জুন। ও আচ্ছা শুভ, শোনো, আজকে কয়েকজন পার্টি মেম্বারের সঙ্গে আমি একটা মিটিং করতে চাই। যদি পসিবল হয় বাড়িতেই মিটিংটা অ্যারেঞ্জ করো, আমি তোমায় জানাবো। স্যার এখনো মিটিংয়ের কথাই বলছেন? তার জন্য যে আজ থেকে ওই 20-21 বছর আগে জুন মাসে কিরম ওয়েদার থাকতো, ওই জেনারেল নলেজের জন্য স্যার। দেখো শুভ, আমি তো বছরে 365 দিন শুধু কাজ করেছি, তাই বাইরের ওয়েদার কেমন সেটা খেয়াল করার ফুরসত আমি কখনো পাইনি। তাই আজ কাল, এই মাস ওই মাস আমার কাছে বিশেষ কিছু না, সবই এক। তার মানে স্যার ভুলে গেছেন দিনটা? আমি তো একবারই মনে করাতেও পারবো না, ডিরেক্টলিও বলতে পারবো না, সেটা তো ভালো দেখাবে না। তাহলে কি করব? স্যার উইশ না করলে যে শাওন ম্যাডামের দিনটা ভালো কাটবে না।